ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। সেদিন স্যার গরমে ছুটি দিয়েছিল, তাই আমরা সবাই নানু বাড়ি গিয়েছিলাম। নানু বাড়ি যাওয়ার একটাই মজা, সব কাজিনদের সাথে মজা করা, গল্প করা। নানু বাড়ি থেকে একটু দূরে একটা কবর ছিল। বলা হয় একটা মা তার মেয়েকে মেরে সেখানে পুঁতে রেখেছিল, আর সেখানে যেই যেত সে কিছুদিন পরে তার নাকি অনেক খারাপ অবস্থা হতো এবং মারা যেত। নানু আমাদের সেখানে যেতে নিষেধ করেছিল। আমার একটা কাজিন, ওর নাম সাইমা, ও আমাদের জোর করে সেখানে যাওয়ার জন্য বলেছিল। প্রথমে রাজি না হলে পরে আমরা সেখানে গেলাম। যাওয়ার পর আমরা কিছুই দেখলাম না। আমরা যখন আসছিলাম তখন সাইমা মজা করে বলছিল, সাপ সাপ পালা। তখন আমরা সবাই দৌড় দিই, আমি পড়ে যাই। আমি ওদের ডাক দিই কিন্তু ওরা সবাই চলে যায়। তারপর আমি পিছনে ঘুরে যা দেখি তা দেখে আমি একদম জমে যাই। আমি দেখলাম একটা সাদা অবয়ব আমার দিকে তাকিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। সেটা দেখে আমি এক দৌড়ে বাড়ি চলে আসি। আমি সবাইকে কথা বললাম। তারপর আমি যখন ঘুমাতে যাই তখন থেকে সেই অবয়বটা জানালার থেকে 2 হাত দূরে জড়িয়ে আমাকে ডাকছে। আমি অনেক ভয় পেয়ে যাই এবং চিৎকার করি। তখন আমার আম্মু এবং আমার নানু আসে, তাদেরকে আমি সবকিছু বলি। তারপর দিন তারা আমাকে একটা বড় হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরটা বলে আমার উপর বজ্জিনের নজর পড়েছে। তারপর হুজুর আমাকে কিছু তাবিজ এবং পানি পড়া দেয়। তারপর আমি নানু বাড়ি থেকে চলে আসি। এখন আমার নানু বাড়ি যেতে ভয় লাগে, গেলেও আমি কখনো সেখানে যাই না। যখনই আমি নানু বাড়ি যাই তখনই আমার সেই কথা মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে ওঠে।